চট্টগ্রাম মডেল স্কুলের ইন-হাউস প্রশিক্ষণ গতকাল ৮ ডিসেম্বর ২০২৪ সকাল ১০টায় চট্টগ্রাম মডেল স্কুলের সম্মানিত সহসভাপতি প্রতিষ্ঠাতা সদস্য মোহাম্মদ ইয়াসমিন ইসলামের সভাপতিত্বে শিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণের বিষয় ছিল অভিভাবকদের প্রত্যাশা এবং সৃজনশীল দক্ষ ও আদর্শ শিক্ষকের দায়িত্ব ও কর্তব্য। এ বিষয়ে আলোচনা করেন এবং প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন এম নজরুল ইসলাম খান। চট্টগ্রাম মডেল স্কুলের সিনিয়র সহকারী শিক্ষক মোহাম্মদ ইলিয়াসের পরিচালনায় এতে চট্টগ্রাম মডেল স্কুলের সকল শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন। মোহাম্মদ রুমানা পারভিন, কণিকা দাস, লাকি আক্তার, তানজিনা আক্তার, লাকি দাস, খাদিজা আক্তার, সুপন দেবনাথ, রিনা আক্তার প্রমুখ। এখানে প্রায় 18 বছর। তাই আমরা এই অভিভাবক যারা এখন বর্তমানে অভিভাবক, তাদের অধিকাংশ মানুষই আমাদের স্কুলের আবার শিক্ষার্থী। কিছু অভিভাবক তো শিক্ষার্থী, আচ্ছা ৩-৪ জন তো আপনারাও চেনেন। তার মানে হচ্ছে অধিকাংশ আমাদের 10% অভিভাবক আছে যারা আমারই ছাত্র, আমার এই স্কুলেই পড়াশোনা করছে, তারা আবার এখানে পড়াচ্ছে। তাহলে ওদের ম্যানেজ করতে আমাদের বা ওদেরকে বোঝাতে আমাদের কষ্ট কম হবে। কিন্তু এই এলাকাটা হচ্ছে একটা ইপিজেড এলাকা। এই এলাকাটা হচ্ছে বাইরের বাংলাদেশের সব জেলার মানুষ এখানে বসবাস করে। বাংলাদেশের 64 জেলার মানুষই এই চট্টগ্রামে বসবাস করতেছে, বিভিন্নভাবে বাসা ভাড়া করে তারা প্রয়োজনে চাকরির ক্ষেত্রে জীবিকা অর্জনে এখানে বসবাস করে। তাই আমরা একটা এলাকার জন্য একরকম আচরণ, একরকম ভাষা, একরকম ব্যবহার, অন্য মানে বাংলাদেশের 64টা সমাজ জেলা হিসেবে যদি ধরা হয়, তারা দেখবেন যে বাংলাদেশের মানুষ তাদেরকে যদি বলা হয় যে যাও কই দেশে যাই, তারা দেশ বলতে তাদের জেলাটাকে বোঝে। তার মানে তাদের দেশের আচরণ, তাদের দেশের কথা, তাদের দেশের ব্যবহার, তাদের দেশের শিক্ষা, কৃষ্টি, কালচার কিছুটা আমাদের পার্থক্য হবে। তাই আমাদের যে দ্বন্দ্বটা হবে, যে মনোমালিন্যটা হবে, যে আমাদের যে সমস্যাগুলো হবে, এই সমস্যাগুলোকে কিভাবে আমরা ম্যানেজ করব, কিভাবে কোন কৌশল অবলম্বন করব, সেই বিষয়ে আজকে আপনাদের এই প্রশিক্ষণে আপনাদেরকে যতটুকু কথা বলা হলো, আপনারা এটা একটু অনুধাবন করবেন এবং আপনারা সার্বিকভাবে প্রমিত ভাষায়, বাংলা ভাষায় কথা বলবেন। যে ভাষার যে টোন, এটা তো অতিক্রম করতে হবে শিক্ষকদের, উচ্চারণের বিষয়। তারপর যে কথা সবাই বোঝে এমন কথা বলতে হবে। এরপরে দেখা যাচ্ছে যে আমাদের অঞ্চলের কিছু এই আচরণ অন্য অঞ্চলের আচরণ পার্থক্য আছে। তাই শিশুদেরকে বসানোর ক্ষেত্রে কে সামনে বসবে, কে পিছিয়ে বসবে, কে আগে বসবে, কে কার রোল নাম্বার 1 হবে, কে 2 হবে, এই নিয়ে যে অভিভাবকদের মধ্যে একটা সমস্যা হয়, সেটা আমরা কিভাবে ম্যানেজ করব তা নিয়ে আপনাদেরকে আমরা এতক্ষণ বলেছি, আর সামনে ভবিষ্যতে আরও বলবো। এবং আপনারা অভিজ্ঞতার মাধ্যমেই এগুলি আস্তে 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 উন্নয়ন হবে। এ বিষয়ে এখন ভর্তি চলছে। আপনারা এলাকার যারা ভর্তি হতে আসবে, আমাদের স্কুলের বৈশিষ্ট্য, স্কুলের নিয়ম নীতিটা সবাইকে সুন্দরভাবে বলবেন এবং সবাইকে স্কুলের সাথে থাকার জন্য, স্কুলকে আরও উন্নয়নের জন্য, লেখাপড়া কোনো ত্রুটি আছে কিনা দেখার জন্য আপনাদের অনুরোধ জানিয়ে আজকে আমি আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।